হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? নার্সারি থেকে একটা লেবু গাছের চারা আনলাম, যেটার দাম ছিল 1097 টাকা। এই লেবু গাছটা আনার আমার অনেক দিনের শখ ছিল একটা লেবু গাছের চারা লাগাবো, কারণ জাপানের লেবু গাছগুলোতে যখন লেবু ধরে থাকে না, তখন দেখতে গাছগুলো যে এত সুন্দর লাগে। গাছগুলো কিন্তু আপনার বেশি বড় হওয়ার প্রয়োজন হয় না, মিডিয়াম সাইজের হলেই কিন্তু অনেক পরিমাণে ফল ধরা শুরু করে দেয়। তখন যে গাছগুলো দেখতে কি সুন্দর লাগে, মানে আপনার তখন দেখা যায় যে গাছের পাতার চাইতে ফলের পরিমাণ বেশি, আর সে অবস্থায় গাছটা দেখতে তো বেশ লাগে। আর তাই আমিও আমার লেবু গাছের শখ পূরণ করার জন্য একটা চারা গাছ নিয়ে আসলাম। যদিও আমি গাছপালা লাগানোর ক্ষেত্রে অতটা এক্সপার্ট না, তারপরেও আমি চেষ্টা করে যাব এটা যতটুকু যত্ন নেওয়া সম্ভব যত্ন নেওয়ার, এবং দেখা যাক বাকিটা হচ্ছে আল্লাহর ইচ্ছা। যদি গাছটা ঠিকমতো বড় হয়, ফল ধরে, তাহলে তো সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তবে লেবু গাছ দিয়ে এবারের বছরটা যাত্রা শুরু করলাম। বাদ বাকি আরো অনেক ধরনের গাছের চারা এনে লাগানোর ইচ্ছা আছে। আর তাই নার্সারি থেকে আমি এই এক বস্তা মাটিও নিয়ে এসেছি, যেখানে বিভিন্ন ধরনের সার মিশ্রিত আছে এই মাটিগুলোতে। সাথে নিয়ে এসেছি যে টবটার মধ্যে আমি এই লেবু গাছের চারাটা লাগাবো, সেই টব, এই ব্ল্যাক কালার টবটা। এখন আমি টবের তলায় প্রথমে কয়েকটা পাথর দিয়ে দিব, যাতে করে যে ফুটোগুলো আছে সেই ফুটোগুলো দিয়ে পানি জমে না থেকে পাথরগুলো দেওয়ার কারণে যেন পানিগুলো নিচে সরে যেতে পারে। কারণ অনেক সময় দেখা যায় কি, এসব টবে গাছ লাগানোর কারণে গাছে ঠিকঠাক মতো যদি যত্ন না নেওয়া হয়, মানে গাছে পানিটা দেওয়ার পরে যদি পানিটা ঠিকঠাক মতো নিচে সরে যেতে না পারে টবের নিচ দিয়ে, তাহলে কিন্তু গাছে বিভিন্ন রকমের পচন দেখা দেয় বা গাছ ঠিক মতো বড় হচ্ছে না, আরও নানা রকম সমস্যা দেখা দেয়। তাই এই পাথরগুলো দিয়ে দিলাম, যাতে পানিটা ঠিকঠাক মতো সরে যেতে পারে নিচ দিয়ে। আমার কিন্তু ভাই বেশি এক্সপিরিয়েন্স নেই এসব গাছপালার ক্ষেত্রে, কিভাবে যত্ন করতে হবে, কি করতে হবে। বাট আমি কিছু কিছু ইউটিউব ভিডিও দেখেছি, যেগুলো থেকে আমি বিভিন্ন রকম ফর্মুলা বা অনেক স্টেপ শিখতে পেরেছি, তাই সেটাই একটু একটু কাজে লাগানোর চেষ্টা করেছি। জানি না বাদ বাকিটা আল্লাহর ইচ্ছা কি হয় সামনে। প্রথমে তো আপনারা দেখতেই পেলেন, প্রথমে আমি ইটগুলোকে বসিয়ে দিলাম ছোট ছোট। এরপরে আমি প্রথম এক লেয়ারে আমি মাটিগুলো দিয়ে দিচ্ছি, যে বস্তাটা নিয়ে এসেছিলাম। প্রথম লেয়ারে মাটি দেওয়া হয়ে গেলে এর উপরে আমি কিছু বালু দিয়ে দিব। এবার উপর দিয়ে একটু বালু ছিটিয়ে দিচ্ছি চারপাশে। বালুর উপরে আবার পুনরায় যখন মাটি দেব, তখন মাটিটা যখন অর্ধেক পরিমাণে পুড়ে আসবে, সে অবস্থায় আমি গাছের যে চারাটা এনেছিলাম সেটা মাঝখান বরাবর বসিয়ে দেব। মাঝখান বরাবর বসানোর জন্য আমি সামান্য একটু হোল করে নিচ্ছি মাঝখান বরাবর। এবার আমি প্লাস্টিকের টব থেকে গাছের চারাটাকে আলাদা করব। এটাকে সিজার দিয়ে কেটে নিচ্ছি প্লাস্টিকটাকে। প্লাস্টিকটা খোলার সময় একটু সাবধানে খুলে নিচ্ছি, যাতে করে গাছের চারার কোনো প্রকারের ক্ষতি না হয়। এবার আমি চারাটাকে মাঝখান বরাবর বসিয়ে এবার এর উপর থেকে আরও কিছু মাটি দিয়ে দিব। এটা যতক্ষণ পর্যন্ত না এটা একটা লিমিট পর্যন্ত পুড়ে আসে টবটা, ততক্ষণ পর্যন্ত আমি মাটি দিয়ে যাব। মাটি ঠিকঠাক মতো দেওয়া হয়ে গেছে, শেষ। এবার আমি উপরে কিছু, এগুলো হচ্ছে ফেক রক্স, এগুলো আসল পাথর না, এগুলো নকল পাথর, এগুলোকে দিয়ে দিচ্ছি একটু ডিজাইনের জন্য, মানে দেখতে যেন টপটা সুন্দর লাগে, তাই আর কিছু না। সবার লাস্টে কাজ হচ্ছে পানি দেওয়া। এখন আমি পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, একবারে বেশিও দিচ্ছি না আবার কমও দিচ্ছি না, ছিটিয়ে দিচ্ছি পানিটাকে। এখন থেকে অপেক্ষার পালা শুরু। এক একটা দিন যাবে, এক একটা দিলে একটু একটু করে গাছটা বড় হবে, এরপর ফল ধরবে ইনশাল্লাহ। এবং যদি ঠিকঠাক মতো ধরে, তাহলে তো সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার হবে। আশা করছি সবার কাছে ভিডিওটা ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।